আজকে দিনটা আমার জন্য একটু স্পেশাল ছিল, কারণ আব্বু আসবে বলে সকাল থেকে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল মনে। দুপুর হতেই রান্না শুরু করে দিয়েছিলাম যেন ইফতারের আগে সবকিছু গুছিয়ে শেষ করতে পারি। ভাবলাম আব্বু আসবে, তাই আয়োজনটা একটু অন্যরকম করেছিলাম। আব্বু আসার আগে আমি রান্নাটা আগেই কমপ্লিট করে ফেলেছিলাম, মাছ মাংস সবকিছুই আগে রান্না করে ফেলেছি। আর এদিকে দেখলাম যে আব্বু আমাদের জন্য হচ্ছে মাছ আর মুরগি নিয়ে এসেছিল। তো এখন যেহেতু ইফতারের প্রায় সময় হয়ে এসেছে, তো এখন এগুলো আর পরিষ্কার করার সময় নেই, তার কারণের জন্য ভাবলাম যে এখন আপাতত ফ্রিজে রেখে দিই, তারপরে হচ্ছে পরবর্তীতে সময় পেলে এগুলো হচ্ছে ক্লিন করব। প্রথমে আমি মাছটা ভুনা করে নিলাম, তারপরে সুন্দর করে মশলা কষিয়ে ধীরে ধীরে রান্না করলাম যাতে স্বাদটা একটু ঠিকঠাক থাকে। সাথে মাংসটাও রান্না করেছিলাম, মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে দমে রেখে দিয়েছিলাম যেন নরম আর মজাদার হয়। রান্নাঘর জুড়ে তখন দারুণ একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছিল। এদিকে আব্বু যে মাছ মাংসগুলো নিয়ে এসেছিলো সেগুলো ভাবলাম যে আগে ফ্রিজে রেখে আসি, তারপর হচ্ছে ইফতার বানানোর কাজ শুরু করি। এদিকে ইফতারের আইটেম তৈরি করছিলাম একসাথে। এক চুলায় হচ্ছে ছোলা বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে হচ্ছে ছোলা রান্না করছিলাম, আর এক চুলায় হচ্ছে ভাজা পোড়া সেগুলোই রান্না করছিলাম। এক চুলায় তো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এইসব বানাচ্ছিলাম, আর অন্যদিকে হচ্ছে ছোলা বসিয়ে দিয়েছিলাম। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। যদিও প্রতিদিন এই ভাজা পোড়া আমি বানাতে চাই না, কিন্তু তাদের জন্য আমাকে তৈরি করতেই হয়। আর যেহেতু আজকে আব্বু এসেছে, তো ভাবলাম যে আজকে তৈরি করি, আর আমার হাজব্যান্ডও বাসায় আছে, তার কারণের জন্য আজকে সব কিছুই তৈরি করেছিলাম। আমি তো এদিকে রান্না করছিলাম, আর মাঝে মাঝে আমার দুই ছেলে পাশে এসে দাঁড়িয়েছিল, আমি কি করছি সেটাই ওরা মাঝে মাঝে দেখছিল। ওদের কৌতূহলী চোখ দুইটা দেখে খুব ভালো লাগছিল। মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন করছিল, আর আমি কাজের ফাঁকে ফাঁকে উত্তর দিচ্ছিলাম। আজকে আরেকটা ভালো কাজ করার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে পাশে পাশে ভাবিদের ইফতার দেয়া। আমার হাজব্যান্ড সবসময় আমাকে অনেক বেশি হেল্প করে, আজকেও ব্যতিক্রম হয়নি। আমি রান্নাঘরে খুবই ব্যস্ত ছিলাম, আর এদিকে সে প্লেটগুলো সুন্দর করে গুছিয়ে রেডি করে দিয়েছে পাশের বাসায় দেওয়ার জন্য। রান্নাঘরে কাজ শেষ করে গিয়ে দেখলাম যে সে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে, দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগলো। তারপর আমি আমার ছেলেদেরকে নিয়ে প্লেটগুলো নিয়ে ভাবিদের বাসায় দিয়ে এলাম। তাদের মুখে হাসি দেখে মনটাও ভরে গেল। ছোট ছোট এই মুহূর্তগুলো আসলে অনেক বড় বেশি সুখ। অবশেষে ইফতারের সময় হয়ে গেল, তো আমি হচ্ছে ইফতারগুলো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। অনেকদিন পর যেহেতু আব্বুর সাথে ইফতার করতে পারছি, এটা ভেবেও অনেক বেশি ভালো লাগছিল। অবশেষে ইফতারের সময় হয়ে গেল, সবাই একসাথে টেবিলে বসলাম। আব্বু, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড। সাধারণত প্রতিদিন আমি আমার ছেলে একসাথে ইফতার করি, কারণ আমার হাজব্যান্ড সময় মতো আসতে পারে না ইফতারের সময়। ইফতারের পরে সে আসে, ইফতার আমাদের সাথে আর কি করতে পারে না। তো আজকে আমরা সবাই মিলে ইফতার করতে পেরে অনেক বেশি ভালো লাগছিল, মনটাও ভরে গেল। আজকে একসাথে বসে খাওয়া, একসাথে দোয়া করা আর ভালোবাসা ভাগাভাগি করে খাওয়া, এই মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান ছিল। ইফতার শেষ হওয়ার পর আব্বু কিছুক্ষণ বসে আমাদের সাথে গল্প করছিল, কিন্তু যেহেতু আব্বু শুধু ইফতার করেই চলে যেতে চেয়েছিল, রাতের খাবার আর খায়নি। আমি আসলে অনেক কষ্ট করে আব্বুর জন্য রান্না করেছিলাম, ভেবেছিলাম যে আব্বুর সাথে একসাথে রাতের খাবারটা খাবো, কিন্তু আব্বুর অফিসে খুবই জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল, যার কারণের জন্য আব্বু আর বসে থাকতে চাচ্ছিল না, চলে যেতে চাচ্ছিল। সারাদিন যেহেতু ক্লান্ত ছিল বলে ইফতারের পর আর খেতে চাইছিল না, আর আমি একটু জোর করছিলাম, কিন্তু পরে আর জোর করিনি। মনে হলো যে যেহেতু ক্লান্ত, তাই খাবারগুলো প্যাক করে দিয়ে যেন বাসায় বসে খেতে পারে, তাই আব্বুর জন্য সুন্দর করে খাবারগুলো গুছিয়ে দিলাম। তারপর আব্বুকে বিদায় দিয়ে দিলাম। আব্বু চলে যাওয়ার পরে মনটা খুবই খারাপ লাগছিল, কারণ সব সময় তো আর একসাথে থাকা হয় না। তো কিছুক্ষণ পর আব্বু আবার ফোন করে বলল যে আব্বু আবার ঘড়িটা ফেলে রেখে গিয়েছে। তো ইহানকে বললাম যে তোমার নানাকে এটা দিয়ে আসো। সে খুশি হয়ে লিফটে আবার নিচে চলে গেল নানাকে দিতে। এরপর আব্বু আমাদের জন্য কিছু নিয়ে এসেছিল। কিছুদিন আগে আমার কাকা, আমার দাদি ওমরা করতে গিয়েছিল, সেখান থেকে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে। গিফট পেতে আসলে কার না ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। তাই আব্বু যাওয়ার পর আমি আর আমার ছেলে বসে গিফটগুলো খুলে দেখছিলাম, একে একে সবগুলো গিফট খুলে দেখছিলাম। তো আমার ছেলে তো এখানে চকলেট দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আজকে আর ভিডিওটি বড় করছি না, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন।